আজকে আমরা ডব্লিউবিএসএসসির গ্রুপ ডির যে পেপারটা হয়েছিল সেই পেপারে আজকে আমরা ম্যাথ এবং রিজনিং সলভ করব। আমাদের 10টা ম্যাথ ছিল এবং 10টা 20 ছিল, 10টা রিজনিং ছিল, দিয়ে টোটাল 20 নম্বরের আমাদের ম্যাথ রিজনিং ছিল। তো আজকে আমরা এই 20 নম্বর সলভ করব আমরা। তো আমার কাছে কোশ্চেন পেপারটা আছে, আমি এক এক করে ম্যাথ এবং রিজনিং পেপারগুলো সলভ করব। তো প্রথমে আমাদের 4 নম্বর একটা ম্যাথ আছে, যে অ্যাভারেজ দিয়ে আছে, গড় দিয়ে। পি এবং কিউ এর গড় বলেছে আমাকে, পি এবং কিউ এর গড় বলেছে 35, তাহলে তাদের যোগফল কত হবে? তাহলে এটা সোজা আছে, পি এবং কিউ এর যোগফল 35 যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে 35 দিয়ে 70 হয়। তাহলে নিয়ম যেটা আছে কি, পি প্লাস কিউ, যেহেতু দুটো সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করব, ইকুয়াল টু আমাকে এটা 35 দেওয়া আছে, এবার যোগ করতে হবে এখানে। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 35 দিয়ে কত হচ্ছে আমার 70। তাহলে 70 আমার অ্যান্সার হওয়া উচিত, 70 আমার অপশনে আছে, অপশন নাম্বার এটা আমার সি। এরপরে আমাদের একটা 6 নম্বরের ম্যাথ আছে। 6 নম্বরে আমাকে অনুপাত সমানুপাত দেওয়া আছে, বলেছে a:b = 4:3 দিয়েছে, b:c বলেছে আমাকে 7:5, c:d বলেছে 9:8। তাহলে আমাকে বলেছে a:d কত হবে? তো এখানে আমাদের এটা দুই প্যাটার্নসে আমরা করতে পারি। কিরকম প্যাটার্নসে করতে পারি? আমি দুটো প্যাটার্নসে করছি। এখানে আমি ধরে নিলাম যে এখানে a:b:c:d এভাবে করতে পারি, কিন্তু এই একটা লেন্দি প্যাটার্ন হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, প্রথমে আগে সোজা প্যাটার্নটা করে নিই। যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা আমাদের যত কম সময়ে হয়, কম সময়ে আমাদের সলভ করার চেষ্টা করতে হবে। তো আমি a:b কে লিখতে পারি a/b, b:c কে লিখতে পারি b/c, c:d কে লিখতে পারি c/d লিখতে পারি। আমি কি করলাম, এখানে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখানে যা ছিল এদিকে মাল্টিপ্লাই করে দিব। তাহলে কত 4/3 হবে, এখানে 7/5 হবে, এখানে কত হবে আমার 9/8 হবে। এবার কাটাকাটি করার চেষ্টা করতে হবে আমাকে। 4 দিয়ে কাটলে 4 2 8, 3 দিয়ে কাটলে 3 3 9। তাহলে উপরে কত হচ্ছে আমার 7 3 21, নিচে 5 দিয়ে 10। তাহলে 21:10 আমার অ্যান্সার হওয়া উচিত। এটা আমার অপশন নাম্বার আমার ডিতে আছে। এটা হচ্ছে আমার কত 21:10। তাহলে আমরা দুটো অঙ্ক এখন করলাম, একটা আমার গড় থেকে ছিল, একটা আমার অনুপাত সমানুপাত থেকে ছিল। তাহলে দুটোই আমাদের সোজা ছিল। এরপরে আমরা দেখব যে স্টার্ট। আচ্ছা, এখন তারপরে আমার 7 নম্বরে একটা আমার অঙ্ক দিয়েছে, এটা ডিভিজিবিলিটি টেস্ট থেকে দিয়েছে। সেটা হচ্ছে বলেছে একটা সংখ্যা দিয়েছে, এই একটা সংখ্যা আর একটা সংখ্যা দিয়েছে। বলছে এই সংখ্যা দুটি যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি কত বের করতে হবে। তো এই ধরনের অঙ্ক করার আগে আমাকে একটা অপশন দিকে যেতে হবে, কি কি অপশন আছে দেখবো আমরা। তো অপশন এ নম্বরে আছে, যেটা অপশন আছে আমার 7 2 6, বি নম্বরে আছে 1 2 1, সি নম্বরে আছে 1 4 5 2 আছে, আর ডি নম্বরে আছে 3 6 3। তো এই ধরনের অঙ্ক আমরা যদি বলছি বৃহত্তম, তার মানে আমাকে এটাকে গসাগু করতে হবে। তো গসাগু করার প্যাটার্নস অনেকই আছে, অনেক নিয়মে আছে, অনেকভাবে। তো আমরা এটাকে শর্ট ট্রিক্সে করার চেষ্টা করব। কিভাবে করব, এটা থেকে এটা আমরা মাইনাস করব, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস যদি করি, আমার এখানে কত থাকবে 4 9, আমার থাকবে 7 2। এটা থেকে মাইনাস করলাম। তো মাইনাস করার পরে আমাকে দেখতে হবে যে এই সংখ্যাটা এর কোনো মাল্টিপল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা 11 দ্বারা বিভাজ্য, এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্য কিছু নিয়ম আছে। কিরকম, একটা সংখ্যা বাদ দিলাম 1 আর 1 কত 2 থেকে 2 বাদ দিলাম 0, 11 থেকে ভাগ যাচ্ছে 3 আর 3 6, 6 থেকে 6 বাদ দিলে 0। তার মানে এটাও হবে অ্যানসার, এটাও অ্যানসার হবে। তাহলে কি করব আমরা, এই সংখ্যাটা এখন দেখছি আমরা 7 আর 4 11, 9 আর 2 কত 11। তার মানে যে অ্যানসারটা হবে সেটা কিন্তু 11 মাল্টিপল হবে। তো একটা জিনিস দেখে বোঝা যাবে যে এই যে এত বড় দুটো সংখ্যা আছে, এই সংখ্যাটা কিন্তু আমাদের 121, মানে দুটো 11 আছে এখানে, 11 × 11, এই দুটো দিয়ে কিন্তু দুটো ভাগ যাবে, এই সংখ্যাটা কিন্তু ভাগ যাবে না। তার মানে আমার অ্যানসারটা হবে এখানে। কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে আমাদের ট্রিকই কাজে লাগাতে হবে, তাহলে আমাদের অঙ্কটা হবে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে আমাদের 10 নম্বর। 10 নম্বরে দিয়েছে যে একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা আর হচ্ছে 18টি পা ছিল। তাহলে মোট হাঁসের সংখ্যা কত? তার মানে এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে মোট মাথা হচ্ছে 7টি, মোট মাথা 7টি, আর পা হচ্ছে আমার 18টি আছে। তো কি করে করবো অঙ্কটা, এটা হচ্ছে আমরা রেশিওতে করতে পারি। তাছাড়া অপশন টেস্ট করলে আমাদের কিন্তু হয়ে যাবে। এখানে একটা অপশন দেওয়া আছে, এ দেওয়া আছে 3, বি দেওয়া আছে 4, তারপরে আছে সি দেওয়া আছে 5, আর ডি দেওয়া আছে 6। তাহলে মোট মাথার সংখ্যা আছে 7টা, আর পা দেওয়া আছে আমার কত 18টা। আমি এক এক করে অপশন টেস্ট করলে আমি ডাইরেক্ট বলতে পারি, কিন্তু আমি 5টা নিই। তাহলে আমি 5টা যদি হাঁস নিই, আর আমি কি থাকছে গরু থাকছে। তাহলে 5টা হাঁস নিলে হাঁসের পা হচ্ছে 2টো, তাহলে 5 × হচ্ছে 2, মানে কত হচ্ছে 10টা পা হয়ে যাচ্ছে। আর
যেহেতু মোট প্রাণীর সংখ্যা আমাকে 7 বলেছে, তাহলে থাকছে দুটো, তাহলে দুটো, যেহেতু গরুর পা কটা আমার 4টা, তাহলে 4 দিয়ে কত 8, তাহলে এখানে 4 বসালাম, তাহলে কত হচ্ছে 8, তাহলে 10 আর 8 কত হচ্ছে 18। তাহলে আমার অ্যান্সার কিন্তু মিলে যাচ্ছে অপশন টেস্ট করে। কিন্তু এই জিনিসটা আমরা এভাবে না করে অন্যভাবে ট্রাই করতে পারি। কিরকম, আমি ধরে নিলাম হাঁসের সংখ্যা কত আছে x, তাহলে হাঁসের সংখ্যা কত x, কিন্তু কতগুলো প্রাণী আছে 7টা, তাহলে আমি 7 দিয়ে আমি কি করলাম গুণ করে দিলাম প্লাস, তাহলে মোট প্রাণী কত আছে, আচ্ছা হাঁসের সংখ্যা কত আমি x দিলাম, কিন্তু হাঁসের পা কটা আছে দুটো, সেটা আমি কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করব। মোট প্রাণী কত 7, তাহলে 7 মাইনাস কত x থাকছে, গরু হবে, গরুর পা কটা হয় 4টা, তাহলে এই যে হাঁসের পা আর গরুর পা দুটো যোগ করে কত হবে আমার 18 আমাকে বলে দিয়েছে। এইভাবে আমি অঙ্কটা করতে পারি। দেখা যায় ক্যালকুলেশন, এটা হচ্ছে শর্ট ট্রিক্স। আর এটা এক্সপ্রেশন করছি, মানে 2x প্লাস 7 4 28 মাইনাস 4x ইকুয়াল টু কত 18, বা তাহলে এখানে দুটো x থেকে 4x বাদ দিলে মাইনাস 2x, আর এখানে 18 থেকে 28 বাদ দিলে মাইনাস কত আমার 10, মাইনাস মাইনাস কাটলো 2 দিয়ে কাটলে 5, তাহলে x এর মান কত আসছে আমার 5 আসছে। তো এটা একটু ক্যালকুলেটিভ অঙ্ক, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে আমাদের এই ট্রিক্সগুলো কাজে লাগাতে অনেক সময় অপশন দিয়ে হয়ে যাবে। এরপর দেখা যাবে আমাদের দুটো অঙ্ক কি আছে, দুটো অঙ্ক করে নেব স্টার্ট। এরপরে আমাদের একটা অঙ্ক দিয়েছে 13 নম্বরে দিয়েছে, বলছে x 5টি সংখ্যা বলেছে 2 3 5 7 13, এই 5টি সংখ্যার গড় বলেছে। আগে গড়গুলো বের করি, গড় কি করে বের করে, এতে যোগ করতে হয়, যোগ করলাম, কটা সংখ্যা আছে 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে 13 আর 7 হচ্ছে আমার কত 20, 20 আর এদিকে হচ্ছে 10 হচ্ছে আমার কত 30, 30 কে 5 দিয়ে ভাগ করলে আমার 6 হবে, তাহলে x এর মান আমি 6 পেয়ে গেলাম। কেমন করে, আমাকে বলে দিয়েছে x এই যে 5টা সংখ্যা এর গড় হচ্ছে। এবার আমাকে বলেছে y বলেছে 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যার যোগফল, তাহলে এর মধ্যে বিজোড় কে কে আছে, 11 আছে, 13 আছে, তারপরে 15 আছে, 17 আছে, 19 আছে। তাহলে এই যে এই সংখ্যাগুলো, এদের আমাকে কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তাহলে যোগ করলাম, যোগ করে আমার এটা কত হবে, আমার 75 আসছে। তাহলে এটা আমাদের প্যাটার্নটা বের করলাম x আর y, কিন্তু প্রশ্নটা আমাকে একটু ঘুরিয়ে বলেছে। প্রশ্নটা বলেছে যে y মাইনাস 2x এর মান কত হবে। আমরা এটা বের করে দেখতে পারবো, বের করতে পারবো y এর মান কত 75, আচ্ছা 2 ইনটু x মানে কত 12, তাহলে এখানে বের করলে মাইনাস করলে আমার হবে 63, এটা বের করে দিলাম। এরপর একটা রিজনিং দিয়েছে, খুব সুন্দর একটা রিজনিং দিয়েছে, সেটা 14 নম্বরে বলেছে pq is to q, না pk বলেছে আমাকে, is to বলেছে q, j ডবল is to বলেছে আমাকে a, z is to, এখানে একটা কোশ্চেন মার্ক দিয়েছে। তাহলে কি হবে, তো এখান থেকে আমাদের একটা প্যাটার্ন বের করতে হবে, pk qj। আচ্ছা যদি আমরা এইভাবে বের করি, p এর পরে q আছে, তাই না, তাহলে এর পরে আমাদের b আসার কথা, এটা হতে পারে। অথবা এখানে অপোজিট প্যাটার্নটা কাজ করছে, আমরা যদি a থেকে z পর্যন্ত উল্টোভাবে সাজাই প্যাটার্ন অনুযায়ী 13 13 করে 26টা, তাহলে p এর সাথে k কিন্তু উল্টোতে থাকে, q এর সাথে j উল্টো থাকবে, a এর সাথে z উল্টো আছে, তাহলে এর পরে আছে b, b এর সাথে উল্টোতে কে থাকে আমার y, তাহলে b আর y হবে অ্যানসার। অপশন আমাদের আছে, অপশন নাম্বার b আছে। তাহলে এটা একটা আমাদের অ্যালফাবেটিক্যাল সিরিজ ছিল, এটা একটা খুব সোজা অঙ্ক ছিল। এরপর আমাদের দেখব দুটো অঙ্ক কি আছে। এরপরে আমাদের 17 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, যে একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান বলেছে 9/20 বলেছে, 9 এখানে 22 বলেছে, 9/22। তাহলে বলছে মূল ভগ্নাংশটা কত হবে। তাহলে এই ধরনের অঙ্কটা আমরা যেহেতু ভগ্নাংশ বলেছে, লব আর হরের ব্যাপার আছে, তো আমি লবটাকে ধরে নিলাম x, হরটাকে ধরে নিলাম y। প্রথম আমি একটা করে লাইন পড়ি। প্রথম বলেছে ভগ্নাংশের লবকে 10% কমানো হলো, লব মানে আমার কোনটা x, কে 10% কমানো হয়েছে, মানে আমার কত হলো 90, 100 ছিল 10% কম করে দিলাম। এবার বলেছে হরকে আমার 10% বাড়িয়ে দিলাম, তার মানে 100 ছিল 10% বাড়ালাম, কত হলো 110। তাহলে যে ভগ্নাংশটা হবে সেটা বলেছে 9/22 বলেছে। তাহলে আমাকে বলছে মূল ভগ্নাংশ কত, মূল ভগ্নাংশটাকে আমি x ব্যবহার ধরেছি, ক্যালকুলেশন করতে হবে। এই 0-র সাথে 0 কাটলাম, 9-এর সাথে 9 কাটলাম, 11-র সাথে 11 দিয়ে 22, তাহলে উপরে থাকছে কত 1, নিচে থাকছে কত 2, এই 1/2 আমার অ্যান্সার হবে। তো একটু দেখ লেন্দি ছিল, কিন্তু ক্যালকুলেশন খুব সোজা ছিল। এরপরে আমাদের একটা রিজনিং আছে, রিজনিংটা আমরা দেখব প্যাটার্নটা কোন প্যাটার্ন ফলো করছে আমাদের, ঠিক আছে। এরপরে আমাদের পরে প্যাটার্নটা দেখব।
এরপরে আমাদের একটা বলেছে উপরের এই যে 3টা ঘর দেওয়া আছে, এই ঘর থেকে বলেছে যে 4 নাম্বার ঘরটা আমাদের কি হবে। এটা 1 নাম্বার বলেছে, এটা 2, এটা 3, এটা 4 নাম্বারটা কী করতে হবে। তো আমাদের অপশন দিয়েছে, অপশন দেখে করতে হবে। তো কি মানে কি করা যাবে, এখানে এটাকে ন্যাবলা বলা হয়। তো এই ন্যাবলাটা প্রথমে 1 নাম্বার ঘরে আছে, 1 নাম্বার ঘর থেকে 2 চলে গেল, 2 থেকে এখানে 3 নাম্বার চলে আসছে। তার মানে প্যাটার্ন আমরা সুন্দর ফলো করতে পারছি যে 1 থেকে 2 গেল, 2 থেকে 3, তার মানে নিশ্চয়ই 4 নাম্বার ঘরে আসবে। এটা আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, এবার এই যে ওহম চিহ্নটা আছে, এটা 2 নাম্বার আছে, 2 নাম্বার থেকে চলে আসলো 3, 3 থেকে চলে আসলো 4, তাহলে 4 থেকে আমাদের নিশ্চয়ই প্রথমে আবার যাবে। এবার আমরা অপশন টেস্ট যদি করি, আমাদের অপশন টেস্টে কিন্তু এই একটাই আছে যেটা এরকম, ওপরে আমার ওহম আর নিচে ন্যাবলা আছে। এই অপশন নাম্বার বিটাতে আছে, বিটাতে যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। আমাদের অপশন টেস্ট করলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজে আমরা করতে পারি। ঠিক আছে, এরপরে একটা ছোট্ট অঙ্ক আমরা আছে করে নিচ্ছি, 23 নাম্বার অঙ্কটা। তারপরে একটা সিলোজিজমে যাব। আমাকে বলেছে 24 বলেছে এ ইকুয়াল টু বলেছে 400, তাহলে বলেছে এর মানটা কত হবে। তো কী করে করি আমরা, অনুপাত সোজা আছে, তাহলে এখানে 24/a লিখে দেবো, আর এখানে আমার আছে 400 করে দিলাম এখানে জাস্ট। এবার তাহলে এর মান বের করতে বলেছে, এর মান কি করব, 24 নিচে হয়ে গেল 400, তাহলে 4 দিয়ে কাটলে আমার 4 6 24, 4 একে 100, তাহলে হচ্ছে 6/100, তাহলে এটা ভাগ করলে 0.06। এটা আমাদের অপশানে আছে অ্যান্সার, অ্যান্সার অপশান এ আছে এটা অ্যান্সার। এরপরে আমাদের একটা উক্তি আর সমাহার নিয়ে আমাদের আছে। আচ্ছা, এরপরে আমাদের উক্তি আর উপসংহার দিয়ে দুটো আমাদের রিজনিং আছে, সেটা হচ্ছে আমাদের একটা 21 নম্বরে আছে। সেটা বলেছে যে সকল কলমই পেন্সিল, আর বলেছে কোনো পেন্সিল টুপি নয়। তাহলে উপসংহার বলেছে যে সকল টুপি পেন্সিল আর কোনো পেন্সিলই টুপি নয়। তো এই ধরনের রিজনিংগুলো আমরা কী করে করব, আমাদের অপশান দিয়েছে যে কেবল 1 সত্য, কেবল 2 সত্য, 1 2 সত্য নয়, তারপরে হচ্ছে 1 2 দুটোই সত্য। তো আমরা এই ধরনের উক্তিগুলো এভাবে করব। আমরা প্রথমে বলেছে সকল কলম পেন্সিল, তা আমি সকল কলমটাকে আমি কে দিয়ে লিখলাম, তাহলে সকল কলমটা কি পেন্সিল, আমি এইভাবে করলাম। তাহলে এই বড় ঘরটাকে আমি পি ধরলাম, তাহলে আমাদের প্রথমটার সাথে ম্যাচ খেয়ে গেল, সকল কলমই পেন্সিলের মধ্যে আমাদের আছে। পরেরটা বলেছে কোনো পেন্সিল টুপি নাই, পেন্সিল মানে এটা ধরলাম, আর টুপিটাকে আমি এইদিকে বানালাম, টি দিয়ে টুপি ধরলাম। তাহলে পেন্সিলের সাথে টুপির কোনো সম্পর্ক নেই, আমাকে বলে দিয়েছে, যেভাবে বললাম একটা ড্রয়িং করলাম আমি। এবার আমাকে উপসংহারে আসছে, উপসংহার বলেছে সকল টুপি পেন্সিল, তাহলে সকল টুপি পেন্সিল সম্পর্ক আছে নেই, তার মানে 1 নম্বর কথা ভুল বলেছে, পেয়ে গেলাম আমাদের অ্যান্সার। 2 নম্বর বলেছে কোনো পেন্সিলই টুপি নয়, কোনো পেন্সিলই টুপি নাই, সম্পর্ক নেই, তার মানে এটা ঠিক বলেছে। তার মানে আমাদের শুধু 2 নাম্বারটাই ঠিক হবে, 1 নাম্বারটা ভুল হবে, এটাই আছে। এটা অপশান আমাদের আছে, অপশান যদি আমরা দেখি তাহলে অপশান বিতে আমাদের আছে এটা। আচ্ছা, এরপরে আরেকটা আমাদের 39 নম্বরে দিয়েছে, আমি সেটা একটু আগে লিখে নিলাম। সেটা হচ্ছে বলেছে আমাকে সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, আর সকল আমাকে বলেছে রাজপ্রাসাদ হলো আমাদের মন্দির। তাহলে উপসংহার কিছু বলেছে, আমি সেম এই প্যাটার্নসে আমি করবো, তাহলে এই প্রশ্নগুলো খুব সহজে আমরা করতে পারবো। কীরকম, সকল কুঁড়েঘরটাকে আমি কে দিয়ে লিখলাম, সকল কুঁড়েঘর কি হলো রাজপ্রাসাদ, রাজপ্রাসাদটাকে এইভাবে ধরলাম, এটা হচ্ছে আর, এখানে আর ধরলাম, তাহলে এই বড়টা আর মানে রাজপ্রাসাদ, আর ছোটটা কুঁড়েঘর কে ধরলাম। এবার বলেছে সকল রাজপ্রাসাদ মানে এই পুরোটা হলো মন্দির, তাহলে এই যে রাজপ্রাসাদটা কি আমি এটাকে মন্দির ধরলাম। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে দেখতে হবে, কিছু মন্দির হলো কুঁড়েঘর, তাহলে মন্দির এটা, মন্দিরের মধ্যে কুঁড়েঘর কিছু আছে, তার মানে 1 নাম্বারটা আমাকে ঠিক বলেছে। ঠিক আছে, 2 নাম্বার কি বলেছে, কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, মন্দির কোথায় আছে এটা, আর রাজপ্রাসাদ কোথায় এর ভিতরে আছে, তার মানে কিছু মন্দির রাজপ্রাসাদ হতে পারে, তার মানে এটাও ঠিক বলেছে আমাকে। তার মানে এই দুটোই আমাকে যে উপসংহার আছে দুটোই ঠিক, তার মানে এখানে অপশানে আমাদের ডি দেওয়া আছে, অপশান ডিতে বলেছে উভয় সত্য। তাহলে এই সিলোজিজমটা আমরা করলাম যেভাবে, যে এত বড় বড় থাকবে, আমরা যদি এই ছবি এঁকে করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এরপরে দেখি আমাদের কি দুটো ম্যাথ আছে সেটা দেখে নেব। এবার 25 নম্বরে আমাদের একটা ব্লাড রিলেশনের দিয়েছে, কি ব্লাড রিলেশনটা কি, আমাদের সেম গ্রুপ সিতে একটা ব্লাড রিলেশন ছিল, এখানে গ্রুপ ডিতে একটা ব্লাড রিলেশন দিয়েছে। বলেছে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলল তার মা আমার মায়ের কন্যা। বলেছে ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্ক আছে, কি সম্পর্ক। তো আমাকে এটা একটু ওই ট্রি বানাবো, আমরা ট্রি দিয়েই কাজটা করব। তো বলেছে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলল, তাহলে এখানে একটা মহিলা আমি দিচ্ছি,
এটা মহিলা আর এখানে একটা পুরুষ আছে। কি আছে, একজন মহিলা পুরুষের দিকে ইঙ্গিত করে বলল যে তার মা, তার মানে পুরুষের এই যে মা আছে, এর মা বলেছে আমার মায়ের, আমার মানে কি মহিলার মায়ের, তাহলে এর মায়ের বলেছে কন্যা, তাহলে এর মায়ের কি এটা কন্যা, মানে এ হবে নিশ্চয়ই মেয়ে। তাহলে এই মহিলা আর এ মা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এখান থেকে এরা দুই বোন হয়ে যাচ্ছে। ভালো কথা। এবার আমাদের কি আছে, ওই মহিলা মানে এই যে মহিলা আমাকে বলেছে ওই পুরুষের সাথে না, ওই মহিলা পুরুষটির সাথে কি সম্পর্ক, ও আচ্ছা আচ্ছা, এই মহিলা পুরুষের সাথে, এরা যদি দুই বোন হয় তাহলে বোনের ছেলে, তাহলে নিশ্চয়ই এটা এর মাসিমা হবে, তাহলে এটা হবে আমার মাসিমা। বাস আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ব্লাড রিলেশন একটু ছিল, আলাদাভাবে কঠিন ছিল না, সোজাই ছিল এটা। এবার একটা আমাদের একটা সরল সুদের অঙ্ক দিয়েছে 26 নম্বরে, বলেছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে রেখে 10 বছরের জন্য জমা রাখলেন এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়ে গেল, তাহলে সরল সুদের হার কত হয়ে গেল? আমি যা ধরে নিলাম যে আসলটা কত, x টাকা, তাহলে কিছু সময় পরে, কত সময় পরে, 10 বছর পরে, 10 বছর পরে সেটা কত হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, মানে 2x হয়ে গেল। তার মানে টাকা ছিল x, হয়ে গেল 2x, বাড়লো কত, 2x থেকে x বাদ দিলাম, তাহলে x বাড়লো, তাহলে সুদের যে পরিমাণটা, সুদের পরিমাণটা x হয়ে গেল আমার, হয়ে গেল। এবার আমরা একটা ফর্মুলা জানি I = PTR/100 দিয়ে সেটাই করবো জাস্ট। তাহলে সুদ মানে I, আমরা কি ফর্মুলা জানি, I = PTR/100, জাস্ট এই ফর্মুলা দিয়ে আমরা সুদের অঙ্ক সব করব। তাহলে I এর মান x, P এর মান আমি x ধরেছি, T এর মান 10 বছর, R এর মান আমি জানি না, আর এখানে 100, তাহলে x আর x কাটলাম, 0 আর 0 কাটলাম, আর এর মান কত থাকছে আমার, আর এর মান আমার 10% থাকছে। বাস হয়ে গেল। এটা সরল সুদ অঙ্ক খুবই সোজা ছিল। এরপরে আমাদের দুটো অঙ্ক আছে, দেখে নেব আমাদের। আচ্ছা, এরপরে আমাদের একটা আবার রিজনিং দিয়েছে, বলেছে এর মধ্যে ফাইন্ড দ্য অড অন আউট, এর মধ্যে কোনটা বিজোড় আছে বা বেইমানান আছে, কোনটার সাথে কারো কোনো সম্পর্ক নাই, আমাদের বের করতে হবে। তো আমরা যদি প্রথম থেকে মিলাই, এল এর পরে এন আছে, তাহলে এল, তারপরে এম, এন, এন ও পি, তার মানে +1 1 করে যাচ্ছে, পি কিউ আর, তার মানে একটা একটা করে গ্যাপ আছে। তারপরেটা যদি দিই সি আছে, এর পরে সি, তার মানে এ বি সি, সি এর পরে সি ডি ই, মানে একটা করে বাড়ছে, ই এর পরে ই এফ জি, মানে একটা একটা করে বাড়ছে। আচ্ছা, তারপরটা দেখি এস, এস এর পরে তো টি চলে আসলো, তার মানে এই প্যাটার্নটা আমাদের +1 কিন্তু স্যাটিসফাইড হলো না, এই যে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে কিন্তু এটা করলো না। পরেরটা দেখি আই, আই এর পরে কি হবে, জে, তারপরে কে, ঠিক আছে, কে এর পরে এল, এম, ঠিক আছে, এম এর পরে এম, এন ও, তাহলে এই তিনটে প্যাটার্ন ফলো করছে, কিন্তু এস এর টি এটা পর পর চলে আসে, তার মানে এটাই অড অন আউট হবে, এটাই আমাদের বেমানান শব্দ আছে। এরপরে আমাদের একটা অঙ্ক দিয়েছে লসাগু গসাগু থেকে, বলেছে দুটি সংখ্যার লসাগু 156 বলেছে, গসাগু বলেছে 13, একটি সংখ্যা বলেছে 78, তাহলে অপরটি কত হবে? তো এটা আমাদের একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল = লসাগু ইন্টু গসাগু, তাহলে আমাদের লসাগুর মান দেওয়া আছে কত, 156 ইন্টু লসাগুকে দেওয়া আছে কত, 13। আচ্ছা, একটি সংখ্যা কত বলেছে আমাকে, 78, তাহলে অপর সংখ্যাটা আমি জানি না, পি ধরে নিলাম। বাস একটাই ফর্মুলা, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে কাটলে আমি 13 দিয়ে কাটলে 13, 6 78, ঠিক আছে, 6 দিয়ে কাটলে কত হবে, 6 2 12 থাকছে 3, 6 6 36, মানে আর অপর সংখ্যাটা কত হবে আমার, 26 হবে। তাহলে 26 আমার অপশানে আছে। এরপরে আমাদের যে দুটো অঙ্ক আছে আবার দেখে নিচ্ছি কি অঙ্ক দুটো আছে। আমাদের 32 নম্বরে একটা আবার সুদের অঙ্ক দিয়ে দিয়েছে, তার মানে আমরা দুটো সুদের অঙ্ক এখান থেকে পেলাম। একটা বলেছে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে আমাকে বলেছে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে। তো এই ধরনের অঙ্ক আমরা সেম I = PTR হিসেবে ফর্মুলা করব। বলেছে কত টাকা, মানে টাকাটা কত আমি জানি না, ঠিক আছে, বিনিয়োগ করলে সময় বলেছে 5 বছর, সুদের হার বলেছে 4% হিসাবে 160 টাকা পাওয়া যাবে, মানে সুদের মান বলেছে 160। তাহলে আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা হচ্ছে I = PTR/100। তাহলে সুদ আমাকে বলে দিয়েছে 160। আচ্ছা, পি এর মান আমি জানি না, পি রেখে দিলাম, টি এর মান বলেছে 5, আর এর মান বলেছে 4, আর নিচে আমাদের ফর্মুলা অনুযায়ী 100। বাস
জিনিস আছে। তাহলে 5 4 কত হলো 20, 20 5 100। জাস্ট একটু আমাদের একটু তাড়াতাড়ি কাটতে হবে কারণ এটা কম্পিটিটিভ এক্সাম। তাহলে এখানে কত হলো 5 বসলো, 16 5 কত 80, 80 আর একটা 0 800, তার মানে পি এর মান কত হচ্ছে আমার 800, অপশানে আছে। এরপর একটা রিজনিং দিয়েছে, বলেছে আমাকে সেম বলেছে যে বেমানানটা বের করতে হবে, মানে একটু আগে আমরা বেমানান করলাম, ফাইন্ড দ্য অন অড আউট বের করতে বলেছে যে কোনটা আলাদা হবে ABCD আকারে। তো পাটনা বিহার বলেছে, লখনৌ ইউপি বলেছে, রাঁচি বলেছে ঝাড়খণ্ড, কটক বলেছে উড়িষ্যা, তো কোনটা হবে? তো এখান থেকে আমরা যদি দেখি তো বিহারের রাজধানী পাটনা ঠিক আছে, ইউপির রাজধানী লখনৌ এটাও ঠিক আছে, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এটাও ঠিক আছে, কিন্তু উড়িষ্যার রাজধানী কিন্তু ভুবনেশ্বর, তার মানে এটা আমাদের আলাদা। তাহলে অ্যান্সার আমাদের এটাই হবে, ঠিক আছে। এরপরে আমাদের দেখি আর কটা অঙ্ক থাকছে। এরপরে আমাদের আর একটা ম্যাথ আছে, একটা রিজনিং আছে, তারপরে দেখি আমরা বলেছে যে 200 টাকার কত শতাংশ 35 টাকা হবে। তো সোজা জিনিস আমাদের করতে হবে, 200 টাকার যদি আলাদা করি, 200 টাকার কত শতাংশ, আমি পি শতাংশ ধরে নিলাম, সমান কত 35, এভাবে করতে পারি। তো এই ধরনের অঙ্ক আমরা এইভাবে করবো না, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো। কীরকম, কত শতাংশ হলো 35 টাকা, আমি ধরে নিলাম 35, নিচে কত আছে 200, বাস এটা ক্যালকুলেশন করলে এটাই আসবে, জাস্ট কাজতে হবে। তাহলে আমি যদি করি কত হচ্ছে আমাদের 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 5 4 20 আর 0 আমাদের ঠিক। ও 200 টাকার বলেছে কত শতাংশ, আমাকে বলেছে কত শতাংশ বলেছে 35, তো ঠিক আছে 200 টাকার কত শতাংশ 35 টাকা, তা কত থাকছে আমার 7 বাই কত 40, কিন্তু শতাংশ বলেছে, শতাংশ মানে আমাদের কত আসবে 100 আসবে। তাহলে একটু ক্যালকুলেশন করতে হবে কীরকম করে, একটা 0 কাটলাম, একটা 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 2 2 4, 2 5 10, তাহলে উপরে থাকছে কত 35, নিচে থাকছে 2, 35 বাই 2 মানে 17.5, বাস এটাই আমাদের অপশানে আছে 17.5%। তো জাস্ট সোজা ছিল, আর কিছু নাই, জাস্ট 35কে 200 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হয়ে যেত। এরপরে আবার একটা রিজনিং দিয়েছে যে এই প্যাটার্নসে ছবিটা দিয়েছে এরকম, ওপরে একটা ট্রায়াঙ্গেল আকারে দিয়েছে, এবার অ্যারো চিহ্ন দিয়েছে, তো এটা দেখছি যে ওপরেরটা নিচে চলে আসছে এবার, আর নিচেরটা ওপরের দিকে চলে আসছে, কিন্তু এটা এখানে উল্টে গেছে, এটা এখানে উল্টে গেছে। তাহলে আমাদের অপশান দিকে যদি একটু ভালো করে দেখা যায়, তাহলে আমাদের দেখো এই মাথাটা নিচে চলে আসে, তাহলে এই মাথাটা আমাদের নিচে আসা উচিত। তাহলে উপরে ছবিটা কীরকম হবে, এরকম হবে, আর এরকম ছবি আসবে। আর যে এই যে ছবি যেটা দেওয়া আছে, ছবিটা কি আছে এইভাবে চিহ্নটা হবে, তার মানে এটা এদিকে আছে, তার মানে এটা আমার এদিকে হওয়া উচিত, আচ্ছা। আর এই যে ছবিটা যেটা দেওয়া আছে সেই ছবিটা এটা উল্টে যাবে, একটু উল্টে গেলে ছবিটা আমার এরকম আছে, ব্যাস এরকম। তার মানে আমি এই ছবিটা আমাদের অপশানে আছে, অপশান নাম্বার এটা আমাদের সিতে আছে। তাহলে এই ছিল আজকের আমাদের গ্রুপ ডির ম্যাথ এবং রিজনিং যে 10টা করে উঠেছিল তার আমরা সলভ করলাম। তো যা গ্রুপ সি থেকে যেটা বুঝতে পারলাম যে গ্রুপ সির যে আমরা ম্যাথ রিজনিংটা ছিল, সে গ্রুপ সি থেকেও কিন্তু একটু তুলনামূলক একটা স্ট্যান্ডার্ড আছে, যেহেতু গ্রুপ ডির পরীক্ষাটা হচ্ছে ক্লাস 8 স্ট্যান্ডার্ড, তো 8 স্ট্যান্ডার্ড যেহেতু, তো 8 স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আমাদের অনেকটাই কোশ্চেন স্ট্যান্ডার্ড আসছে, মানে ক্লাস 10th পর্যন্ত চলে আসছে, রিজনিংগুলো স্ট্যান্ডার্ড আসছে। তো গ্রুপ সি থেকে কিন্তু গ্রুপ ডির কোশ্চেনটা অনেকটা ভালো আসছে। আর বাকি যে কোশ্চেনগুলো ছিল জিকেটা অনেকটা ভালো ছিল। তো ঠিক আছে, আজকে মোটো করলাম, মোটামুটি রিকুয়ারেট আমাদের অ্যান্সার ঠিকঠাক আছে। এবার অফিসিয়াল অ্যান্সার কি না আসা পর্যন্ত আমরা কোনো কিছু বলতে পারবো না, তাই এবার মোটামুটি ঠিকই আছে। আজকে এতটুকু থাক।